गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल। आशा करी तोमरा सबाई खूब भालो आछो और सुस्थ आछो। बाजे एखन घड़ीते 7:30 मतन और एखन थेके भिडियोटा आमी शुरू करलाम। आज के घुम थेके उठते बेश अनेकटाई देरी हये गेछे। কিছু করার নেই, গতকাল রাত্রেবেলা সারা রাত ঘুমাতে পারিনি। গলায় এত ব্যথা করছে, তার সাথে প্রচণ্ড লেভেলের গা হাত পা ব্যথা। সারা রাত ঘুম হয়নি, তো সেই কারণের জন্য সকালবেলা চোখটা লেগে এসেছিল। ব্যাস ঘুমিয়ে পড়েছি। তারপর অ্যালার্ম যে কখন বেজে গেছে টের পাইনি। তারপর ঘুম ভাঙতেই লক্ষ্য করলাম বাজে ঘড়িতে 7:05। ঘুম থেকে উঠে আগে ঘরটা কোনো রকমে ঝাড় দিয়ে নিলাম আর বাইরের উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। আজকে আর সেরকম কিছুই করিনি। তারপর চলে গেছিলাম রান্নাঘরে। আজকে একটুখানি রুটি আর তরকারি বানাবো। তরকারিটা বসিয়ে দিয়ে একটুখানি গরম জলের গার্গেল করে নিচ্ছি। গলা ব্যথাটা বেশ ভালোই বেড়েছে আস্তে আস্তে। কালকে রাত্রেবেলা প্যারাসিটামল খেয়েছিলাম গা হাত পা ব্যথার জন্য, তবে সকালবেলা উঠে আবার যেকে সেই। তো যাই হোক, একটু গার্গেল করবার পর না শরীর গলাটা একটু ঠিক হয়েছে। তারপর ভাবলাম যে চলো বাইরে গাছে অনেকগুলো ফুল ফুটেছে, ফুলগুলো আগে তুলে নিয়ে আসি। আর এর মধ্যে কিন্তু মিস্টার চক্রবর্তীও ঘুম থেকে আজকে উঠে গেছে। কালকে ওরও সারা রাত না ঘুম হয়নি। আমিও এপাশ ওপাশ নড়াচড়া করছিলাম, তো সেই কারণের জন্য ওরও ঠিক মতন ঘুম হয়নি। তাই আজকে দুজনেই সকাল সকাল উঠে পড়েছি। আমি উঠলাম আগে আর ও 10-15 মিনিট পরে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ ছোট্ট জবা ফুল গাছটায় অনেকগুলোই কিন্তু ফুল ফুটেছে। তবু আমি আমার যে কটা ফুল লাগবে মতন তুলে নিয়ে গাছে রেখে দিলাম, যদি পাশের ঘর থেকে কেউ যদি ফুল নেয় তাহলে যেন পুজো দিতে পারে। আর এখানে দেখেছো সকাল হতে না হতেই সূর্যি মামা কিন্তু একদম মাথার উপরে উঠে গেছে। গাছের ফুলগুলো তুলে নিয়ে এসে এখন দেখো চলে এসেছি রান্নাঘরে। আমি প্রত্যেক দিনই রাত্রের রান্না করবার পরে গ্যাস আর স্ল্যাবগুলো ভালো করে পরিষ্কার করে মুছে রাখি। তবুও সকালবেলা উঠে একবার রুটি করার আগে ভালো করে স্ল্যাবটা মুছে নিই, কারণ সারা রাত আলগা থাকে। তো সেই কারণের জন্য ভালো করে এখন স্ল্যাবটা মুছে নিলাম। আর আমার কি বলতো, বেলুন চাকিতে না রুটি বেলতে গেলে আমার ভীষণ অসুবিধা হয়। তো এরকম স্ল্যাবে একটু রুটি বেলতে সুবিধা হয়। তো সেই কারণের জন্যই ভালো করে আমি স্ল্যাবটাকে পরিষ্কার করে নিলাম। আর এখন দেখো আটাটা গোল্লা পাকিয়ে রুটিটা এখন বেলে নেব। বেলুন চাকি দিয়ে রুটি বেলতে গেলে না রুটি আমার কোনোভাবেই গোল হয় না। বিয়ের আগে যখন বাপের বাড়িতে ছিলাম তখনও বেলুন চাকি দিয়ে অনেক অভ্যাস করতাম, কিছুতেই গোল হতো না। তারপর স্ল্যাপে রেখে যেই করার চেষ্টা করলাম, তারপর দেখলাম আস্তে আস্তে রুটিটা গোল হয়েছে। শ্বশুর বাড়িতেও তাই। তো আমার শাশুড়ি মা বলতেন, খাওয়াটা পেটে যাবে, তুই সোজা বানা আর গোল বানা, রুটি হওয়া নিয়ে হলো কথা। তো যাই হোক, তখন আর কি বেঁকা রুটি বেলতাম। তারপর এখানে এসে করতে করতে অভ্যাস হয়ে গেছে গোল রুটির। তো বেলুন চাকিতে ওর জন্যই বললাম অসুবিধা হয়, স্ল্যাবে করলে সুবিধা হয় আমার। এই রুটি করছি আর মনে মনে কিন্তু একটা কথা ভাবছি, যে মেয়েদের জীবনটা কীরকম অদ্ভুত হয় তাই না? বিয়ের আগে একরকম, বিয়ের পরে হয়ে যায় আর এক রকম। এই ধরো যদি আজকে বিয়ের আগে হতো, মা তাহলে কি বলতো, শরীরটা খারাপ, কালকে সারা রাত ঘুমাতে পারিসনি, তাহলে একটুখানি ঘুমিয়ে নে। আর এখন বিয়ের পর হাজার অসুবিধা হলেও সকালবেলা হলে কিন্তু উঠতেই হবে। তবুও আজকে মিস্টার চক্রবর্তী কিন্তু সকালবেলা আমাকে কিছুতেই উঠতে দেবে না। ও বারে বারেই বলছিল কালকে রাতে ঘুম হয়নি, তুমি একটু ঘুমিয়ে নাও। তবু ভাবলাম সকাল সকাল ও না খেয়ে চলে যাবে, রুটি আর তরকারিই তো করব, বেশিক্ষণ লাগবে না। আসলে কি বলতো, আমরা দুজনেই দুজনের পরিবার ছেড়ে থাকি তো এখানে, আর এখানে দুজনেই দুজনের ভীষণ রকমভাবে কিন্তু আমরা খেয়াল রাখি। প্রত্যেকটা জিনিসে যেরকম ও আমার খেয়াল রাখে, সেরকমইভাবেই প্রত্যেকটা জিনিসে আমারও কিন্তু ওর খেয়াল রাখতে হয়। আর সবথেকে বড় কথা কি বলতো, দুজন দুজনের খেয়াল, ভালো মন্দ, ইচ্ছে, এগুলো যদি সব কিছু জানা থাকে না, সংসারটা শান্তিরই হবে। তো যাই হোক, এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রুটি হয়ে গেছে আর তরকারিটা আগেই আমি বানিয়ে ফেলেছি। তবে তরকারির পরিমাণ একদমই অল্প, ওর আন্দাজ মতন আমি বানিয়েছি, কারণ আমি সকালবেলা রুটি আর তরকারি কিন্তু খাবো না। আর কি খাবো সেটা তোমাদেরকে একটু পরেই বলছি। তো যাই হোক, এখানে ওর ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আর ও কিন্তু স্নান টান করে এসে গোপুসোনাকে সেবা দিয়ে বসে আছে সকালের ব্রেকফাস্টটা করবার জন্য। তো চলো ওকে আগে দিয়ে নিই।
আর এখানে দেখো গোপুসোনাকে ঘুম থেকে তুলে সেবা কিন্তু দিয়ে দিয়েছে মিস্টার চক্রবর্তী। তারপর নিজে রেডি হয়ে চলে গেছিল মেসে। গতকালকে বাজারে গেছিলাম, বাজার থেকে ফেরার সময় নিয়ে এসেছিলাম একটু চিংড়ি মাছ। সেই চিংড়ি মাছটাই মেসের ফ্রিজে রাখা ছিল। তো সকাল সকাল ও আমাকে এনে দিল, আর আমি ওকে প্রত্যেক দিনের মতন অফিসে যাওয়ার আগে ওর নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ওকে এগিয়ে দিয়ে দিলাম। আর অফিসে যাওয়ার আগেই ও বলছিল যে একেবারে কোনো কাজ কিন্তু করতে যেও না, একটু ধীরে সুস্থে বসে করো। তবে আজকে বারে বারেই বারণ করছিল যে শরীরটা যখন খারাপ চিংড়ি মাছটা করতে হবে না, চিংড়ি মাছটা রেখে দিই গতকাল আগামীকাল করে ফেলো। তো আমি বললাম যে না, যখন নিয়ে এসেছি খাবো বলে, তো চলো আজকে তো এমনি হলেও রান্না আমাকে করতে হবে, তার থেকে চিংড়ি মাছের ভাপা করে ফেলবো, অসুবিধা হবে না। তো সে কারণের জন্য চিংড়ি মাছটা এনে দিল। আর এখন আমি বসে পড়েছি জলের বোতলগুলো ভরবার জন্য। জলের বোতলগুলো তো ভরছি ঠিকই, কিন্তু আমার শরীর যে কীরকম লাগছে সেটা শুধুমাত্র আমি বুঝতে পারছি। একা থাকলে যা হয় আর কি, কাউকেই বলা যাবে না, আর বলেও কোনো লাভ নেই। কেউ এসে আমার সংসারের কাজগুলো তো আর করে দিয়ে যাবে না। আমার কাজ আমাকেই করতে হবে, সেটা শুয়ে বসে হোক বা তাড়াতাড়ি করে হোক। আর সেই জন্যই ভাবলাম কি যে চলো কাজগুলো আগে তাড়াতাড়ি করে নিই, তারপর রাত্রেবেলা যেহেতু ঘুম হয়নি কাজগুলো করে একটুখানি রেস্ট নিতে পারবো। তো দেখতেই পেলে মিস্টার চক্রবর্তী চলে গেছে অফিসে, আর আমার তো ঘরের আজকে সেরকম কোনো কাজকর্মই করা হয়নি। কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই বললাম যে শরীরটা গতকাল রাতটা থেকে ভীষণ খারাপ। মানে কি করে ঠান্ডা লাগলো, কি করে হলো, আমি কিছুই বুঝলাম না। যেরকম নর্মালি সারাদিন কাজকর্ম করি সেরকমই, আর এখানে এখন গরমটাও একটু কম। তো কালকে রাত্রেবেলা বেরিয়েছিলাম একটু বাজার করতে, তো বাজার করে এসেই আমার শরীরটা না খারাপ লাগতে শুরু করে দিচ্ছে। ওই যে আমার শুরু হলো না, মানে মাথাটা ঘোরাচ্ছে, গা হাত পা ব্যথা করছে, ওই থেকে হতে হতে একদম সারা রাত আমি এরকম কষ্ট পেলাম। তারপরে তো রাত বাড়ছে, গলা ব্যথাও বাড়ছে। রাত্রেবেলা কতবার গরম জলের গার্গেল করলাম, গরম জল খেলাম, কিছুতেই কিছু হচ্ছে না, ব্যথা হয়েই যাচ্ছে। আর তার সাথে হচ্ছে গা হাত পা ব্যথা। তো তারপর বাধ্য হয়ে একটা প্যারাসিটামল খেলাম। তো খাওয়ার পরে সকালবেলার দিকটায় না চোখটা একদম লেগে এসেছিল, উঠতে ইচ্ছা করছিল না। তো যাই হোক আজকে একটুখানি দেরি করেই ঘুম থেকে উঠেছি। তো আর কি আর করবো, আমার তো শরীর ভালো লাগছে না, রাতেও ঘুম হয়নি, সকালের দিকে ঘুমটা চলে এসছে না, ওই কারণের জন্য একটু দেরি করেই উঠেছি। আর আমি আজকে বাসি বিছানা কিছুই তুলিনি, ওই আজকে যাওয়ার আগে বাসি বিছানা তুলেছে, গোপালকে খেতে দিয়েছে, মানে গোপালের সকালের সেবাটা ওই দিয়েছে, দিয়ে আর কি ও খেয়ে দিয়ে চলে গেল অফিসে। আর এখন আমিও খেয়ে নেবো, তবে আমি না রুটি খাবো না, আমার একটুখানি ভাত খেতে ইচ্ছা করছে। কারণ কালকে বাজার থেকে না একটু গাঠি কচু নিয়ে এসেছি, তো অনেকদিন গাঠি কচু আর আলু সিদ্ধ দিয়ে না ভাত খাওয়া হয় না। তো ভাবলাম যে চলো আজকে যখন আছে ঘরে গাঠি কচু, এখানে তো সবসময় পাওয়া যায় না, তো কালকে পেয়ে গেছি, তো যখন আছে তাহলে একটুখানি ভাতই খাই সকালবেলা। তো সেই কারণের জন্য আমার জন্য কিন্তু রুটি আমি করিনি। তো এখন সবে ভাত বসাবো। আর এখন কটা বাজে বলো তো, 10টা বাজতে 5। এখন যাবো গিয়ে ভাতটা বসাবো। তো ও বেরিয়ে যাওয়ার পরে জল টল ভরে না একটু শুয়েছিলাম, ভালো লাগছিল না শরীরটা। তো চলো এখন আবার কাজে কর্মে হাত দিই, তারপর মাছ বাছতে হবে। তবে আজকে আর বেশি কিছু রান্না বান্না করবো না, একদমই ভালো লাগছে না, মানে পুরো ভেতর থেকে না উইক হয়ে গেছে, মানে কন্টিনিউ গা হাত পা ব্যথাটা করেই যাচ্ছে। যে কালকে প্যারাসিটামল খেলাম, কমলো একটুখানি, ফের আবার আজকে সকালবেলা থেকে হচ্ছে। তো একটু ভারী কিছু না খেয়ে তো আর মেডিসিনটা খেতে পারবো না। দেখি মানে যদি সহ্য করতে পারি তো হয়ে গেল, আর যদি দেখি না সহ্য করতে পারছি না তাহলে আরেকবার প্যারাসিটামল খেতে হবে। কারণ এটা হলেই না আমার প্রচন্ড ভয় লেগে যায়। সেসবের কথা তোমাদেরকে পরেই বলছি। তো চলো আগে সবার প্রথমে ভাতটা বসিয়ে দিই নি। গত বছর পুজোর সময় ছুটি কাটিয়ে যখন কলকাতা থেকে চেন্নাইতে আসলাম, তারপর যে আমাদের কি অবস্থা হয়েছিল সেটা শুধুমাত্র আমরাই জানি। তবে কি বলতো, দূরে থাকি তো, তাই সব কথা আর বাড়িতে জানাতে ইচ্ছা করে না। কিছু তো ওরা এত দূর থেকে করতে পারবে না, শুধু শুধু চিন্তা করবে। তো সেই কারণের জন্য এমন অনেক কিছুই ছিল যেগুলো বাড়ির লোক এখনো পর্যন্ত কিন্তু জানে না। তবে সেটা না জানার মধ্যেই থাক, সময়টা পেরিয়ে গেছে আর খারাপ সময়টাও আমাদের কেটে গেছে। তো যেটা বলছিলাম, তো বাড়ি থেকে আসবার পর তো আমাদের ঘরে প্রায় 1 সপ্তাহ মতন ইলেকট্রিসিটি কিন্তু ছিল না। তো সেটা কেন আমার পুরনো ভিডিওতে রয়েছে, সেটা তোমরা চাইলেই দেখে নিতে পারো। তো যাই হোক, যেদিনকে ইলেকট্রিসিটি আসলো মানে আমার জন্মদিনের ঠিক আগের দিনকে, জন্মদিনের দিন ভীষণ ভালোভাবে আমরা কাটালাম, দুজন মিলে রান্না বান্না করে যাই হোক বার্থডে সেলিব্রেশন তো হলো। ঠিক তার পরের দিনকেও সকালবেলা থেকে একদমই আমি সুস্থ, হঠাৎ করে গা হাত পা ব্যথা করতে করতেই জ্বর চলে আসলো।
5 থেকে 10 মিনিটের মধ্যে। তারপর যাই হোক জ্বর বাড়তে বাড়তে 103-এ পৌঁছে গেল। এতটাই কাঁপুনি দিচ্ছিল যে আমি তখন ডাক্তার দেখাতেও পর্যন্ত যেতে পারিনি, এতটাই আমার কাঁপুনি দিয়ে জ্বর আসছিল আর কি। তারপর সেই সময় এখানে একটা সাইক্লোনও চলছিল, মানে ভীষণ রকমের ঝড় বৃষ্টি, কি বলবো, সেই যে কি পরিস্থিতি শুধুমাত্র আমরাই জানি, মানে যারা এখানে চেন্নাইতে ছিল শুধুমাত্র কিন্তু তারাই জানে। তো যাই হোক 2 দিন পরের দিনকেই ডাক্তার দেখানো হলো। তো ডাক্তার বললো 2 দিন ওষুধ খেয়ে দেখতে, যদি না কমে তাহলে কিন্তু ব্লাড টেস্ট করতে হবে। তো যাই হোক 2 দিন ওষুধ খেয়ে আমার কমলো না, আরও একদিন দেখলাম না কমার ফলে গেলাম ডিসেম্বর মাসের 2 তারিখে ব্লাড টেস্ট করতে। ব্যাস ব্লাড টেস্টেই ধরা পড়ে গেল যে টাইফয়েড হয়েছে এবং ব্লাডে ইনফেকশন হয়ে গেছে। সে যে কি কষ্ট পেয়েছিলাম আমরাই শুধু জানি। সকালবেলা ঘুম থেকে উঠে মিস্টার চক্রবর্তী রান্না বান্না সমস্ত কিছু করে তারপর আমাকে নিয়ে যেতে ইঞ্জেকশন দিতে। সারাদিনে মানে একদিনে 2 বার করে ইঞ্জেকশন কিন্তু আমাকে দিতে যেতে হতো ক্লিনিকে। এক বেলায় 3টা করে ইঞ্জেকশন, পার ডে 6টা করে ইঞ্জেকশন দিত হাতে চ্যানেলে। যে কি কষ্ট সহ্য করেছি আমরা, কি বলবো আর তোমাদেরকে। তো সেই কারণের জন্য না এখন একটু গা গরম বা একটু ঠান্ডা লাগলেই না দুজনেরই ভয় লাগে, কারণ ওই সময়টা তো দেখেছি কোনো কিছুই নেই, ঠান্ডা লাগা নেই, কিচ্ছু নেই, হঠাৎ করেই জ্বর কাঁপুনি দিয়ে তারপরে শুনতে পেলাম এরকম হয়ে গেছে। তো বেশ কতদিন তো শরীর ভীষণ দুর্বল ছিল, আর ওই সময় এখানে এতটাই খারাপ সিচুয়েশান ছিল যে বাড়ির লোকও কিন্তু আসতে পারিনি। তোমরা অনেকেই হয়তো জানো যে ট্রেনের তখন বন্ধ করে দিয়েছিল। তো যাই হোক সব মিলিয়ে খারাপ সময়টা কেটে গেছে, কিন্তু মনের ভয়টা না এখনও কাটেনি। তো ওই কারণের জন্য জ্বর ঠর কিছু হলেই সবার প্রথমে ও আগে বলে কি ডাক্তারটা দেখিয়ে নাও, পরে বাড়াবাড়ি হওয়ার থেকে অল্প থাকতে আগে দেখিয়ে নিয়ে আর কি মেডিসিনটা পড়লে যদি ঠিক হয়ে যায়। তো সেই কারণের জন্যই সকালবেলা আর কি বারবার করে বলে গেল যে তুমি বেশি কাজকর্ম একেবারে করতে যেও না। তো আমি বললাম যেটুকুনি না করলে নয় সেটুকুনিই করব। তো আজকে দেখো সেইটুকুনিই কাজকর্ম কিন্তু করেছি। আজকে যদি এরকমভাবে আলাদা না থেকে যদি বাড়ির লোকজনের সাথে থাকতাম তাহলে কি এতটা কষ্ট হতো? শরীর খারাপ হলে একটু হলেও বিশ্রাম নিতে পারতাম। তো যাই হোক এখানে দেখো স্নান টান করে এসে আমি কিন্তু পুজো দিয়ে দিয়েছি। আর কালকে বাজারে গেছিলাম বললামই তোমাদেরকে, একটুখানি কালো জাম নিয়ে এসেছিলাম। তো কালো জাম দিয়ে গোপুসোনাকে আর মা লক্ষ্মীকে পুজো দিয়ে দিলাম। দেখতেই পেলে আমার সারাদিনের কাজকর্ম আর স্নান টান করে এসে আমার পুজো দেওয়াও হয়ে গেছে কমপ্লিট। তো শরীরটা না খুব একটা ভালো লাগছে না, গা হাত পা খুব ব্যথা করছে, মনে হচ্ছে জ্বর এসেছে। এখন থার্মোমিটার দিয়ে একবার মেপে দেখবো। তো চলো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো আরেকটু বেশি ভালো লাগলে একটা লাইক করে দিও। তাহলে আজকে এখানেই শেষ করলাম, টাটা।